থেকে সাবধান, এরা যেন আল্লাহর থেকে তোমাকে দূরে সরায় না নেয়। সাবধান, দুনিয়ায় তোমাকে যেন গ্রাস করতে না পারে। নৌকা নিয়ে পানি লাগবে, না হয় পানি ছাড়া নৌকা চলবে না। কিন্তু নৌকার মাঝি সাবধান, নৌকার মধ্যে যেন পানি ঢুকে না যায়। যেই পানি ছাড়া নৌকা চলে না, মানে নৌকার জন্য পানি জীবন। কিন্তু যদি পানি নৌকায় ঢুকিয়েই যায়, পানি হলো নৌকার মরণ। আবদার কষ্টি হালাকে কষ্টিয়াস্তাবু আন্দর জির কষ্টি পুষ্টিয়া। আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার সৌন্দর্য দেখে পাগল হয় না রে মুমিন। তোমারে আল্লাহ এমন একটা জান্নাত দিবে, দশ দুনিয়ার সমান। এমন একটা জান্নাত তুমি পাইবা যা জীবনে চোখেও দেখে নাই, অন্তরেও কল্পনা করে নাই। স্বর্ণের পেয়ালা থাকবে, তোমাকে নাস্তার জন্য রেডি। ঘুর গিলমানের অভাব নাই। এত সুন্দর জান্নাত, জান্নাতের গেইটে একটা ওয়েটিং রুম আছে, ওয়েটিং রুমের সামনে আবার একটা পানির কূপ আছে। এমন ওই পানি বরকতের পানি, ওই কূপের নাম আবে হায়াতের কূপ। ওখানে যদি বান্দা একবার গোসল করে নেয়, 80 বছরের বুড়ি এত যুবক হয়ে যাবে, কালো মানুষ এত সাদা হয়ে যাবে। আবে হায়াতের পানি দিয়া জান্নাতের গেইটে আবে হায়াতের পানির কূপটা লাগানো। ওখানে গিয়া বান্দা জান্নাতে ঢুকার আগে ফ্রেশ হয়ে নাও। একবার যদি আবে হায়াতের পানি দিয়া গোসল করে নাও, আর জীবনে কোনোদিন গোসলের দরকার হবে না। কত সুন্দর ওই জান্নাত। দুনিয়াটা কিছুই না রে মুমিন, কিছুই না। জান্নাত আমার সুন্দর আরামের ঘর। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ওরে মুমিন, তোর জান মাল আমি আল্লাহ কিনে নিলাম, বিনিময়ে তোরে জান্নাত দিয়ে দিলাম। দোকান থেকে মাল কিনলে ফেরত দেওয়ার সুযোগ আছে না? হ্যাঁ, আল্লাহ জান মাল কিনছেন, বিনিময়ে জান্নাত দিছেন। ফেরাউনের মতো যদি কেউ বলে আমার জান্নাত লাগবে না, তাহলে আল্লাহ বলে তোর জান মাল ফিরায় নে, আমার জান্নাত দিয়ে দে। তোর দুনিয়ায় দিয়ে দিলাম, সব তুই দুনিয়ায় পাবি। কেমন পাওয়া পাইলো ফেরাউন? নীল নদের মধ্যে ভাটা জোয়ার ফেরাউনের অর্ডারে চলে। শুধু তাই না, দীর্ঘ 40 বছর ফেরাউনের কোন রোগ হলো না। দুনিয়া চেয়েছে, পেয়েছে, পরিণাম ফল বড় খারাপ হয়ে গেল। এমন ফেরাউন, এমন ফেরাউন, দুনিয়ার কোন মুমিন কেন, বেঈমানের ঘরেও ফেরাউন নামের কোন সন্তান নাই। আসেনি? নমরুদ, কারুন, হামান, সাদ্দাত, কেউ এত ঘৃণিত বেঈমান। ফেরাউনের লাশ আল্লাহ এখনো দুনিয়ায় রেখে দিয়ে। আপনাদের একটু কষ্ট হচ্ছে? হাদিসের পয়েন্ট কয়টা? 3টা। প্রথম পয়েন্টে এখনো আছে, আরো বাকি রইল কয়টা? 2টা। ভাইরা আমার, ইযা আযযামাত উম্মাতিদ দুনিয়া নুজিয়াত মিনহা হায়াবাতুল ইসলাম। এত বুঝায় এরপরও মানুষ ফিরতেই চায় না। হ্যাঁ, হুজুরের ফাঁকি দিয়ে আকাম ঠিকই চালাই। এরে আল্লাহর গোলাম, বিবাহের অনুষ্ঠান মিনি সিনেমা হল, মাইয়া দেখতে গিয়েও গুনাহ। ঠিক নেই? গায়ে হলুদের আর এক গুনাহ। মুসলমানের জন্য গায়ে হলুদ হালাল না হারাম? সন্দেহ করলো ঈমান নষ্ট। গায়ে হলুদ কি? আর বর্তমানে যা করে এটা তো 1000 গুণ হারাম। কারণ ছেলের গোসল দেয় ভাবি, এরপর ভিডিও ক্যামেরা, আর কত জিনা আকাম কুকাম চলে।
আল্লাহ হেদায়েত দান করুন। বিশাল বিয়ার প্যান্ডেল, ভিআইপি গেট, ভিআইপি মেহমান খানা, চেয়ার টেবিল, সব ভিআইপি। হুজুর নাই কেউ, এলাকার ইমামরা না কইলে ফর্ম নিয়ে ভেজালে। হুজুর আমগো বিয়ায় দাওয়াত, হুজুরের দাওয়াত দিয়ে প্যান্ডেলের এক সিফার মধ্যে বয়ে রাখছে। হুজুর আমি এই কোনায় খাওয়ান দাওয়ান হে নাই, হুজুরে হেন কি দোয়াই রুজ পড়তে পড়তে 4টে বাজে এখনো খাও নাই। ভাই এত বিশাল প্যান্ডেল কোথার? নদী চাই, নদী আমনের জন্য। আপনি এই সিফার ভিতরে থাকেন, এটি আপনার জন্য না, বহু আগামের ওই প্যান্ডেল। কত নাচ হবে, গান হবে, ভিডিও ক্যামেরা হবে। বড় দুঃখ লাগে রে ভাই, বয়ানের মাইকের আওয়াজে কান নষ্ট, লেখাপড়ায় ডিস্টার্ব। গায়ে হলুদের ডেক্সিডের আওয়াজে কোন মানুষের ডিস্টার্ব হয় না। ভাইরা আমার, এই স্লোগান আমি বিশ্বাস করি না। এই স্লোগানে কি গায়ে হলুদ বন্ধ হয়ে যাবে? হ্যাঁ, হুজুর ফরাসেন আমনের দাও কইরাল। আমরা যারা গায়ে হলুদ দিনে আমাকে বিয়ে টিয়া হয়নি, হ্যাঁ, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। ভাইরা আমার, এই যে বিয়া মাইয়া দেখা শুরু হইতে খালি জিনা জিনা জিনা, চোখের তো হচ্ছে, গায়ে হলুদে জিনা, অনুষ্ঠানে জিনা, খাওয়া দাওয়ায় এক টেবিল চেয়ারে নারী পুরুষ জিনা, এরপরে ভিডিও। এই সন্তান, এই স্বামী আর স্ত্রীর জীবন হবে সুখের জীবন, আর আনোয়ার শাহ কাশ্মীরি আইব। রাজীব সমাজের অবস্থা। আমি না আজকে ফাঁকে কইয়া গেলাম, কোন ইমাম কইলার চাকরি তো থাকবে না। জুমায় যদি কোন ইমাম কইয়েই ফালায়, খবর আছে হুজুরে, হ্যাঁ, আমি না কইয়া গেলাম, এও কত লাইন ফাইন ঘুরাই টুরাই কইতেছি। হ্যাঁ, ডাইরেক্ট করলে চাহেনি বিসমিল্লাহ সারা গালি। আল্লাহ আপনি হেদায়েত দান করুন। সব কথার একটাই টার্গেট, জাহান্নাম থেকে বাঁচানো। এরে নবীর উম্মত, সন্তানকে আল্লাহর নবী বলেন, ও বান্দা তুমি এমন এক ঘরের মেয়ে বিয়ে করো যেই মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে দিনদারি আছে। বাড়ি বাড়ি ঘুরি, 5 বাড়ির মাইয়া দেখলো, বিয়ে করবে কয়টা? দেখছে কয় বাড়ি? 5 বাড়ি। একটা বিয়ে করবে, 5 বাড়ির মাইয়া দেখা শেষ। একটারে টার্গেট করে নিল ঘটক বলে 5 বাড়ির মাইয়া, কমপক্ষে 3টা ভালো আছে, 2টা নাইলে একটু ভেজাল। তুই 3টারে কেন পছন্দ না করে ফট করে একটা দিয়ে আর 2টা? কয় তুমি জানো না বাবার সাথে কন্ট্রাক্ট হয়ে গেছে, বিদেশের ভিসা রেডি হয়ে আছে, আর এক গজব যৌতুক। এই যুবক, তুই ডাকাত, তুই চোর, তুই গুন্ডা, তুই লুচ্চা, তুই বদমাইশ। যারা নারীর অধিকারের স্লোগান দেয়, অথচ যৌতুকের বলিতে কত মায়ের গলা কাটা গেল। গতকাল বয়ান করলাম